শপথ গ্রহণের পর নতুন সরকার তাদের প্রতিশ্রুতি পূরণে ধাপে ধাপে একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং প্রথম ধাপে তারা যেমন একদিকে আয়ুষ্মান ভারত অন্নপূর্ণা ভাণ্ডার ঘোষণা করেছিল এবং ঠিক তার পরবর্তী ধাপে মানে তার পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে তারা রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য সপ্তম পে কমিশন চালুর কথা কিন্তু ঘোষণা করে। কিন্তু এখন সকলের মনে যে প্রশ্নটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে পে কমিশন যে ঘোষণা হয়েছে তার টাকাটা প্রত্যেকটা কর্মচারী থেকে শুরু করে পেনশনার তারা কবে পাবেন, এরপর ঠিক কি কি পদ্ধতি আছে এবং কর্মচারী বা পেনশনারদের ঠিক কি করতে হবে। এবং এরই পাশাপাশি আর একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক কতটা হতে পারে। তো আজকে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যে বিষয়টা একদম সম্পূর্ণরূপে তথ্যবহুলভাবে আপনাদের সামনে পরিষ্কার যাতে হয়ে যায়। তো চলুন আমি দেখিয়ে দিই যে পে কমিশন ঘোষণার পরে ঠিক কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়। দেখুন, প্রথমে আমি একটা চার্ট আকারে আপনাদের সামনে সপ্তম পে কমিশন এবং এরিয়ার পাওয়ার যে পদ্ধতি সেই প্রক্রিয়াটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা প্রত্যেকেই জানি যে সরকারি বিজ্ঞপ্তি প্রথমে কিন্তু পে কমিশনের ঘোষণা করা হয়। তো সেই অনুযায়ী পে কমিশন 18ই মে 2026-এ রাজ্য মন্ত্রিসভার যে নীতিগত যে অনুমোদন দেওয়া হয়েছে তারপর এই সংক্রান্ত বিষয়ে প্রথমেই কিন্তু একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে এবং সেটা অবশ্যই অর্থ দপ্তরের অফিসিয়াল গেজেট নোটিফিকেশন হিসাবেই কিন্তু দেখা যাবে এবং সেখানে মূলত নতুন বেতন কাঠামো কী হতে পারে তার কার্যকরের তারিখটাও কিন্তু লেখা থাকবে, মানে কবে থেকে সেটা কিন্তু এফেক্টিভ হবে সেটাও লেখা থাকবে এবং তারই পাশাপাশি এরিয়ার যেটা থাকবে তো সেটা ঠিক কীভাবে দেওয়া হবে সেটাও কিন্তু উল্লেখ করা থাকবে। তার মানে 18 তারিখের ঘোষণার পর আমরা কিন্তু প্রথম একটা সরকারি বিজ্ঞপ্তি পেতে চলেছি। তারপর কি করতে হবে না, তারপর প্রত্যেক কর্মচারী এবং পেনশনারদের জন্য বিশেষত কর্মচারীদের জন্য একটা করে অপশন ফর্ম কিন্তু জমা করতে হবে। তো কর্মচারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কিন্তু অপশন ফর্ম অবশ্যই জমা করতে হবে। যারা যেখানে যে অফিসের আন্ডারে কর্মরত আছেন তাদের কিন্তু সেই অফিসের সাথে যোগাযোগ করতে হবে বা অফিস আপনাকে কিন্তু জানিয়ে দেবে। তারপর কোন তারিখ থেকে আপনি নতুন স্কেলটা নেবেন তার একটা অপশান ওখানে থাকবে, সেটাকে কিন্তু ঠিক করে লিখতে হবে এবং সেটা সংশ্লিষ্ট দপ্তর মানে আপনি যে দপ্তরের অধীনে কর্মরত সেখানে জমা দিতে হবে। এরপর কি হবে না, এরপর কিন্তু পে ফিক্সেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে, মানে হেড অফিস অথবা ডিডিও থেকে নতুন বেতন যে স্কেল সেটা কিন্তু নির্ধারণ করা হবে। এক্ষেত্রে অবশ্যই পে ফিক্সেশন যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে এবং নতুন বেসিক পে, গ্রেড পে ইত্যাদি কিন্তু ঠিক করে নেওয়া হবে এবং তারপর HRMS পোর্টালে কিন্তু তথ্যগুলোকে আপলোড করা হবে বা আপডেট করা হবে এবং এক্ষেত্রে কি করবে না, ডিডিও নতুন যে ফিক্সেশন যে ডেটা সেগুলোকে কিন্তু HRMS পোর্টালের মধ্যে এন্ট্রি করবেন এবং অনুমোদনের জন্য তার পরবর্তী মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু পাঠাবে এবং মনে রাখতে হবে যে টোটাল পদ্ধতিটাই এখন কিন্তু ডিজিটাল মোডে কিন্তু হয়ে থাকে এবং তারপর অনুমোদিত যে বিল সেই বিলটা তখন তৈরি হবে, মানে আপনি ঠিক কতটা পরিমাণ স্যালারি বা পেনশন পাবেন সেই বিলটা কিন্তু তৈরি করা হবে এবং তারপর কি হবে না, সেই সিস্টেমে নতুন স্কেল অনুযায়ী মাসিক বেতনের কিন্তু বিল তৈরি হবে এবং এরিয়ার বিলটাও কিন্তু তৈরি হয়ে সাবমিট হয়ে যাবে। তারপর কি করবে না, ট্রেজারির ক্ষেত্রে সমস্ত বিল ট্রেজারি পোর্টালে সাবমিট হবে। ট্রেজারির যে অফিসার তিনি নথি এবং তথ্যগুলি প্রত্যেকটি পরপর যাচাই করবেন এবং সব ঠিক থাকলে ট্রেজারি কিন্তু সেই বিলটাকে পাস করবে এবং তারপর ট্রেজারি থেকে যখন বিল পাস হয়ে যাবে সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু সপ্তম পে কমিশনের পর যে বর্ধিত বেতন বা পেনশন সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে যে এখন যেহেতু পুরো সিস্টেমটা ডিজিটাল মোডে হচ্ছে তো এক্ষেত্রে বেশি সময় লাগার কিন্তু কথা নয়, কিন্তু ওই যে প্রথমেই বললাম যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এখানে কিন্তু ভীষণভাবে জরুরি। তো সেই বিজ্ঞপ্তি কবে আসছে তার দিকে আমাদের নজর থাকবে। এবার দেখা যাক যে পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশনের জন্য বর্তমান অবস্থাটা কী আছে। দেখুন, প্রথমত হচ্ছে যে এই যে পে কমিশন সেটার জন্য যে নীতিগত অনুমোদন সেটা কিন্তু হয়ে গেছে, মানে 18ই মে 2026 রাজ্যের মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে। কারা পাবেন সেখানে বলা হয়েছে না, সরকারি কর্মচারী, বোর্ড বা কর্পোরেশন, রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, পেনশনার সকলেই কিন্তু পাবেন। এবার আমরা আশা করছি যে রাজ্যের যে বাজেট মানে আগামী বাজেট হচ্ছে জুন মাসে 2026 জুনে, তো সেখানে অবশ্যই কিন্তু এটা পেশ হবে
এবং তখনই কিন্তু বিস্তারিত রূপরেখা জানা যাবে। তো আমরা আশা করছি 18ই মে 2026-এ যে পে কমিশন ঘোষণা করা হয়েছে, তো জুন মাসের বাজেটে এই বিষয়ে কিন্তু চূড়ান্ত রূপরেখা কিন্তু আমরা জানতে পারবো। এবার বিষয়টা হলো যে এই যে পে কমিশন হচ্ছে, তা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর। তো আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে ফিটমেন্ট ফ্যাক্টরটি কত হতে পারে। দেখুন, যতক্ষণ না বিজ্ঞপ্তি বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা মুশকিল যে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে। তবে আনুমানিক 1.99 থেকে 2.57 পর্যন্ত হওয়ার কথা শোনা যাচ্ছে। একটা বিশেষ সূত্র মারফত 2 থেকে 2.5% বা 2.5 গুণ একটা কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরের কথা কিন্তু শোনা যাচ্ছে। তার মানে কি, বর্তমান আপনার যে বেসিক তার সাথে 2 থেকে 2.5 গুণ করে যেটা হবে সেটাই হবে আপনার নতুন বেসিক। তো এরপরে তাহলে কী হবে আমি আপনাদের সামনে পরপর তুলে ধরলাম। আপাতত জুন মাসের বাজেটের দিকে আমাদেরকে নজর রাখতে হবে এবং নতুন অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির দিকে কিন্তু নজর রাখতে হবে। তবে হ্যাঁ, নতুন সরকার প্রতিশ্রুতি পূরণে যেহেতু বদ্ধপরিকর, তা আমরা বলতে পারি সপ্তম পে কমিশন কিন্তু আর বেশি দিন দেরি নেই, প্রত্যেকেই হাতে পাবেন। এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট। যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।